মায়ের হাতের রান্নার স্বাদটাই যেন আলাদা, তাই না? প্রতিটা মেয়ের কাছে মায়ের হাতের রান্না খুবই স্পেশাল হয়। আজকে রান্না করেছি আমার মেয়ের পছন্দের খাবার, সুগন্ধি পোলাও আর মুরগির মাংস। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম করছি আমার আরেকটি ব্লগে। আর সকাল থেকে ওর একটাই আবদার, মা আজ পোলাও আর মুরগি রান্না করবে। আর সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মায়েরা তো সবসময়ই প্রস্তুত থাকে। তো আর দেরি না করে আমিও তৈরি হয়ে গেলাম আমার মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য। ভালোবাসার যত্ন দিয়ে রান্না করছি আজকে প্রতিটি পদ, কারণ মেয়ে খেতে চেয়েছে বলে কথা। আমার রাজকুমারী। রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়েছে পোলাওয়ের সুগন্ধ আর মুরগির মাংসের লোভনীয় গ্রান। আর আমার মেয়ে তো একটু পর পর এসে উঁকি মেরে যাচ্ছে রান্নাঘরে আর বলছে, মা হয়েছে রান্না? এখন কি রান্না করছো? পোলাও না মাংস? দেখি তো, আমাকে একটু দেখাও না। তারপর সে উঁকি মেরে দেখছে, ও তুমি পোলাও রান্না করছো? আর কতক্ষণ লাগবে? এই যে কথাগুলো কতটা যে মিষ্টি আর শুনতে কতটা যে ভালো লাগছিল। আর এই কথাগুলো শোনার জন্যই তো আসলে এত কষ্ট। তো রাজকন্যার মুখ ভরা হাসি আর তৃপ্তি নিয়ে খাওয়ার মুহূর্তটার জন্য অপেক্ষা করছি, যে কখন রান্নাটা শেষ হবে আর তৃপ্তি সহকারে খাবে। তো আমিও একটু সুন্দর ডেকোরেশন করে নিলাম, তাই শোকেস থেকে একটু প্লেট বের করে নিলাম, কারণ মারা তো সবসময় শোকেসেই ভরে রেখেছে, ওগুলোতে আর কখনো খাওয়া হয়নি। তো ভাবলাম যে ওগুলা আমি ব্যতিক্রম করব, একটু স্পেশাল করার জন্য সব কিছু নামিয়ে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম, মেয়েকে খেতে দিব। আর অপেক্ষায় আছি যে সন্তানের পছন্দের খাবার রান্না করার যে আনন্দটা, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। কি বলেন আপনারা? তো এই যে আমার সব একদম রেডি, এখন ওকে খেতে দিয়েছি, ও তো এত খুশি হয়েছে কি বলবো। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।